ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগেই পণ্যবাহী বড় বড় জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সমুদ্রে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যে সমুদ্র থেকে ঘূর্ণিঝড় রেমালের উৎপত্তি, সেই সমুদ্রেই কেন আশ্রয়ের জন্য পাঠানো হলো বড় বড় জাহাজগুলোকে? গভীর সমুদ্রে জাহাজ পাঠানোর বেশ কিছু কারণ রয়েছে। ১. বন্দরের কাছাকাছি থাকলে প্রবল ঢেউয়ের কারণে জাহাজের সাথে বন্দরের ও বিভিন্ন স্থাপনার সংঘর্ষ হতে পারে। ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায় কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর মাঝখানের একটি বড় অংশ এবং সেতুর ভাঙা অংশ নদীতে তলিয়ে যায়। ২. বন্দরে রাখার পর যদি ঝড়ের কারণে জাহাজ ডুবে যায় কিংবা ভেঙে যায়, তখন কিন্তু নৌ চলাচল ব্যাহত হবে, কারণ এই জাহাজ সরাতে কিন্তু অনেক সময় লাগবে, সেই সাথে ব্যয়বহুলও। আবার সরাতে গিয়ে জাহাজের তলা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের আনোয়ারা সৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকা পড়ে। পরবর্তীতে সেটিকে আর সমুদ্রে নেওয়া সম্ভব হয়নি। ১৯২ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ দীর্ঘদিন সেখানে আটকে ছিল, ফলে প্রায় আধা কিলোমিটার জায়গায় পলি জমে যায়। ২০২১ সালে জাহাজটি কেটে ফেলা হয়। ৩. বড় জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে, যার ফলে জাহাজ সমুদ্রে গিয়ে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। দুটি ইঞ্জিন থাকায় নাবিকরাও নির্দিষ্ট গতিতে চালাতে পারে। ৪. বড় বড় জাহাজগুলোতে ব্যালেন্স ট্যাঙ্কি থাকে। সমুদ্রে প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কিগুলো পানি দিয়ে পূর্ণ করা হয়। এর ফলে জাহাজ ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। ৫. ঝড়ের গতিপথ থেকে দূরে সরে গিয়ে জাহাজ গভীর সমুদ্রে টিকে থাকতে পারে।